হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান রিয়্যাক্ট টিউটোরিয়াল সিরিজে এটা আমার 28তম ভিডিও এবং এখন পর্যন্ত আমরা রিয়্যাক্ট জেএসে যা যা জেনেছি, আমরা রিয়্যাক্টের ফান্ডামেন্টাল সমস্ত কনসেপ্ট সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি এবং আজকে থেকে আমরা বেসিক্যালি একটা প্রজেক্ট করব এবং সেই প্রজেক্টটা শেষ করে আমরা আসলে আমাদের এই রিয়্যাক্ট জার্নিটা শেষ করব। তো আমি যে প্রজেক্টটা আপনাদেরকে এই টিউটোরিয়াল সিরিজের এন্ডিংয়ে দেখাচ্ছি সেটা কয়েকটি পর্বে হবে। তো এই ভিডিওটি হচ্ছে তার প্রথম ভিডিও এবং এর পরবর্তীতে আপনারা পরপর একসাথে ভিডিওগুলো পেয়ে যাবেন। সো আপনাদেরকে অনুরোধ থাকবে যে ভিডিওগুলো পরপর দেখবেন এবং স্কিপ করে দেখবেন না। তো যে প্রজেক্টটা আমরা করব সেটা এরকম হবে। আমরা আমাদের যে রিয়্যাক্ট প্রজেক্টটা সেটা আমরা ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ দিয়ে বানাবো এবং সেটা বেসিক্যালি একটা কুইজ অ্যাপ্লিকেশন হবে। আমরা ডেটাবেস হিসেবে ফায়ারবেসকে ইউজ করব এবং আমরা প্রথমে হোম পেজ নামক এরকম একটা পেজ পাবো এবং সেই পেজে আমরা মূলত আমাদের ডেটাবেস থেকে কিছু ভিডিও নিয়ে আসবো। কনসেপ্টটা হচ্ছে যে আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখান থেকে কিছু ভিডিও আমি ফায়ারবেস ডেটাবেসে আমি অ্যাড করে রেখেছি এবং সেই ডেটাবেস থেকে এপিআই এর মাধ্যমে আমরা মূলত এই ভিডিওগুলো লোড করব এবং সেখানে বেসিক্যালি কি হবে, এখানে একটা লেজি লোডিং থাকবে, মানে আটটা করে আনবো। তো ডেটাবেস থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো আমরা লেজি লোডিং এর মাধ্যমে আমরা লোড করব এবং তারপরে ইন্ডিভিজুয়াল ভিডিওর এগেনস্টে বেশ কিছু কুইজ থাকবে। তো যেমন এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে একটা কুইজ থাকবে এবং কুইজ পেজে আপনি লগ ইন না করে যেতে পারবেন না। সো তার মানে এখানে আপনাকে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলে তারপরে কুইজ খেলতে হবে। তো সেই জন্য যেটা করতে হবে, সাইন আপে যেতে হবে এবং এক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং সেই অ্যাকাউন্টটা আলটিমেটলি ফায়ারবেসের অথেন্টিকেশন সিস্টেম আমরা ইউজ করব। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি যেমন সিম্পলি এখানে একটা অ্যাকাউন্ট খুলছি, ধরেন আমি লিখলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড চেক করলাম এবং আমি এখানে ভ্যালিডেশন সবই আছে, আমি এগ্রি করলাম, করে আমি সাবমিট করলাম। করার সাথে সাথে বেসিক্যালি আমি ডাইরেক্ট লগ ইন হয়ে যাব। ঠিক আছে, এবং এখানে দেখেন সাথে সাথে লগ ইন করার পরে আমার তথ্যটা দেখা যাচ্ছে। এবং এখন যদি আমরা দেখেন এখানে লেজি লোডিং হচ্ছে কিন্তু এই যে, সো এখানে যখন আমি কোনো একটা ভিডিওতে ক্লিক করব তখন বেসিক্যালি সেই ভিডিওর এগেনস্টে আমার ডেটাবেসে যে কয়টি কুইজ কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আসতে থাকবে, একটা একটা করে আসতে থাকবে এবং এক একটা ভিডিওতে ম্যাক্সিমাম 10টা করে কোশ্চেনের অপশন আছে। সেগুলো ডেটাবেসে অলরেডি সেভ করা আছে, যেটা আমরা ডেটাবেসে এন্ট্রি দিয়ে নিব। এইটা হচ্ছে ফায়ারবেসের রিয়েল টাইম ডেটাবেস। আমি সিম্পলিসিটির জন্য ফায়ারবেসের রিয়েল টাইম ডেটাবেস ইউজ করেছি এবং সেখানে বেশ কিছু অবজেক্ট আছে এবং সেই অবজেক্টগুলো থেকে আলটিমেটলি ডেটা আসবে। সেটা যখন আমি ভিডিওতে ব্যাখ্যা করব তখন আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে অ্যান্সার দিতে পারবেন এবং এখানে একটা কোশ্চেনের মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, সেটা এখানে বলা আছে। যেমন এখানে বলা আছে হাউ টু ডিক্লেয়ার জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস। সো এখানে ধরেন এই 3টা হচ্ছে আপনি সিলেক্ট করলেন এবং এখানে একটা প্রোগ্রেস বার আছে এবং কারেন্টলি এই যে কুইজটা সেখানে যে কয়টা কোশ্চেন আছে সেগুলোর সংখ্যার উপরে বেস করে এখানে একটা প্রোগ্রেস বার দেখাবে। যেমন এখানে 4টা কোশ্চেন আপনি পরপর পাবেন, যার কারণে এখানে ফার্স্ট স্টেপে 25% কমপ্লিট বলছে। যখন আপনি নেক্সট কোশ্চেনে যাবেন তখন বেসিক্যালি আপনার এই প্রোগ্রেস বারটা বাড়লো এবং 50% কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে আপনি বেসিক্যালি পরেরটার অ্যান্সার চুজ করবেন। এটা ধরেন একটাই উত্তর এবং এটা করতে গিয়ে যদি কখনো আপনার এই ভিডিওটা দেখতে হয়, সো করেসপন্ডিং ভিডিওটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করলে সাথে সাথে ভিডিওটা শুরু হয়ে যাবে। এই যে ভিডিওটা শুরু হয়ে গেছে এবং প্লে হচ্ছে। আপনি এটাকে ক্লোজ করে রাখলে এটা পজ হয়ে থাকবে। সো তার মানে আপনি এই অবস্থাতেও ভিডিওটা দেখে কোশ্চেনের উত্তর দিতে পারবেন। মানে কনসেপ্টটা হচ্ছে এটা। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখেন আমার প্রোগ্রেস বার বাড়ছে এবং এখানে আরেকটা কোশ্চেন আছে। ধরেন এখানে আমি একটা উত্তর দিলাম, আসলে এখানে উত্তর হওয়ার কথা ছিল 2টা, বাট আমি এখানে একটা উত্তর দিলাম। তারপরে আমি নেক্সট কোশ্চেনে দিলাম, এখানে এটাও ঠিক করলাম। আমি যখন সাবমিট কুইজ করব দেখেন তখন আমাকে বলছে, আমি যেটা করেছি প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5 ধরে নিয়েছি এবং যার কারণে এখানে 4টা কোশ্চেন ছিল, এই কারণে টোটাল মার্ক ছিল 20, তার মধ্যে 3টা আসলে সঠিক হয়েছে। তো সেখানে আপনি 15 পেয়েছেন এবং এখানে কোশ্চেনের একটা অ্যানালাইসিস আছে, সেখানে বলা আছে যে আপনি যেটা সিলেক্ট করেছেন সেগুলো টিক দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে এইগুলো সবই সবুজগুলো হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তার মানে এটা আপনার ঠিক হয়েছে। আপনার ভুল হয়েছে কোনটা, এখানে এটাও ভুল হয়নি, এটাও ঠিক হয়েছে। সমস্যা হয়েছে এই জায়গাটায়, কারণ এখানে দেখেন 2টা গ্রিন মার্ক আছে কিন্তু আপনি টিক দিয়েছেন একটাই, যার কারণে এইটার কারণে আপনার উত্তরটা ভুল দেখাচ্ছে এবং এইটাও সঠিক হয়েছে। সো যার কারণে আপনি একটা প্রশ্ন উত্তর ভুল দেওয়ার কারণে আপনার
15 পেয়েছেন আর কি। সো ব্যাপারটা এই হচ্ছে কনসেপ্ট। সো আমরা একটা মাল্টি স্টেপ একটা কুইজ খেললাম এবং সেখানে আমরা একটা রেজাল্ট পেলাম। এবং শুধু তাই নয়, আমরা যদি এখানে আমাদের এই ফায়ারবেস ডাটাবেসের দিকে তাকাই, তাহলে আমরা রেজাল্টের মধ্যে ওই যে ইউজারটা, সেই ইউজারের এগেনস্টে আমরা সেগুলো সেভও করে ফেলেছি। সো এটা ডাটাবেসে সেভও হচ্ছে এবং সেই অনুযায়ী এখানে আউটপুট দেখাচ্ছে। সো মূলত এই হচ্ছে ব্যাপার। এবং আপনি চাইলে এখান থেকে লগ আউট করতে পারেন এবং লগ আউট করে আপনি সেম ওয়েতে আপনি যে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা দিয়ে আপনি লগ ইনও করতে পারবেন। এই সো আপনি লগ ইন করলেন, এই যে লগ ইন হয়ে গেল এবং সেখানে আপনাকে এইভাবে এবং এখানে কয়টা কোশ্চেন আছে, টোটাল পয়েন্ট কত সেটা দেখাচ্ছে এবং আপনি চাইলে যেটা খেলে ফেলেছেন সেটা আপনি আরেকবারও খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এই সিম্পল একটা অ্যাপ্লিকেশন আমরা বানাবো এবং সেটা বানাতে গিয়ে আমরা রিঅ্যাক্টের যা যা শিখেছি মোটামুটি সব সম্পর্কে একটা ধারণা নিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট এবং ফাইনালি এই প্রজেক্টটা শেষ করার পরে আমি আপনাদেরকে ডেপ্লয়মেন্ট করে নেটলিফাইতে এই প্রজেক্টটা ডেপ্লয় করে দেখিয়ে দিব। এই হচ্ছে টোটাল প্রজেক্টের একটা সামারি। ঠিক আছে? সো খুবই এক্সাইটিং একটা জার্নি হতে যাচ্ছে। যা শিখেছেন সেগুলো প্র্যাকটিস করার সুযোগ পাবেন এবং সবশেষে যেটা হবে সেটা হচ্ছে এই প্রজেক্টটা আমি গিটহাবে এটার সোর্স কোডটা আমি পুশ করে দিব। ঠিক আছে? সো এই ভিডিওতে আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম যে কি বানাতে যাচ্ছি আমরা, কি করছি। এবং আরেকটা জিনিস এখানে বলা জরুরি, সেটা হচ্ছে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটা আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা HTML ভার্সন এটা তৈরি করে রেখেছি। কারণ বসে বসে HTML বানানো এই সিরিজের উদ্দেশ্য না, কারণ এটা রিঅ্যাক্ট টিউটোরিয়াল সিরিজ, এটার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজ, যার কারণে HTML টেমপ্লেট বসে বসে বানানোর কোনো মানে হয় না। যার কারণে যে HTMLটা সেটা আমি বানিয়ে রেখেছি এবং আমার স্ট্র্যাটেজি সবসময় এটা থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই স্ট্র্যাটেজিটা পছন্দ করি যে একটা ওয়েবসাইটের আগে HTMLটা বানিয়ে নিই, তারপরে সেই HTML থেকে আমি রিঅ্যাক্টে কনভার্ট করি। ঠিক আছে? অনেকের অ্যাপ্রোচ থাকে সরাসরি ছবি থেকে দেখে সরাসরি রিঅ্যাক্ট কম্পোনেন্ট বানাতে, সেটাও আপনারা যদি কমফোর্টেবল হন করতে পারেন। বাট আমার লজিকটা হচ্ছে এখানে আমি কেন এটা করি না, এর কারণটা হচ্ছে রিঅ্যাক্ট প্রজেক্টে যখন আমরা একটা জিনিসকে কম্পোনেন্টে ভেঙে ভেঙে কাজ করি তখন আমাদেরকে চিন্তা করতে হয় যে কোন কোন কম্পোনেন্টে আমি ভাঙবো। তো যখন আমার একটা HTML টেমপ্লেট রেডি থাকে তখন সুবিধাটা হয় সেটাই আমার একটা ওয়্যারফ্রেম হিসেবে কাজ করে এবং HTML দেখে দেখে মার্কআপ দেখে দেখে আমরা একটু আগে থেকে ডিসিশন নিয়ে ফেলতে পারি যে আমার কি কি কম্পোনেন্ট হতে পারে, কোনটার সাথে কোনটার সম্পর্ক কি, এবং যার কারণে আমি HTML এ কাজ করা কিন্তু অনেকটা ইজি। রিঅ্যাক্টে কম্পোনেন্টে ভেঙে ফেলার পরে সেই কম্পোনেন্ট ভাঙাচোরা করা কিন্তু কম্পারেটিভলি কঠিন। যার কারণে আমি যেটা করি, আগে HTML এ পুরো ডিজাইনটাকে ঠিক করে ফেলি, CSS এবং অন্যান্য জিনিসগুলো, এরপরে সেটাকে খুব দ্রুত রিঅ্যাক্টে কনভার্ট করে ফেলা যায়। সো আমার স্ট্র্যাটেজি হচ্ছে এটা। আপনি যদি কমফোর্টেবল হন সরাসরি রিঅ্যাক্টে আপনি CSS লিখে লিখে কাজ করবেন, কোনো সমস্যা নাই, সেটাও আপনি করতে পারেন। তো আমি প্রথম স্ট্র্যাটেজিটা ফলো করব। সো HTML টেমপ্লেটটা আপনারা গিটহাবে আমি যখন লিঙ্ক দিয়ে দিব সেই রিপোজিটরিতে আপনারা HTML টেমপ্লেটটাও HTML টেমপ্লেটটাও পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত আমাদের এই প্রজেক্ট যে পরপর কয়েকটা ভিডিও দিয়ে আমি করতে যাচ্ছি সেটার ইন্ট্রোডাকশন ভিডিও। আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও থেকে আমরা আসলে সরাসরি কোড করা শুরু করব এবং প্রথম ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের HTML টেমপ্লেটটার সাথে একটু পরিচিত হব এবং সেই টেমপ্লেটটাকে আমরা কম্পোনেন্টে ভেঙে ভেঙে রিঅ্যাক্টে ফার্স্টে কনভার্ট করব। যে প্রেজেন্টেশনাল যে ব্যাপারগুলো সেগুলোকে আগে কম্পোনেন্টে ভেঙে ফেলবো, এরপরে আমরা ফাংশনালিটি শুরু করব। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।